প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মডার্ন এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ন্যারেশন পার্ট 1। আজকে ন্যারেশন কি? ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। কোনো বক্তব্য, সংবাদ, অনুরোধ ইত্যাদি ভাষার মাধ্যমে প্রকাশ করাটাই ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। কোনো বক্তব্য, সংবাদ, অনুরোধ ইত্যাদি ভাষার মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে ন্যারেশন। সুতরাং ন্যারেশন শব্দের অর্থ একজনের কথা অন্য আরেকজনের কাছে বলা। ন্যারেশন শব্দের অর্থ একজনের কথা অন্য আরেকজনের কাছে বলা। ন্যারেশন শব্দটি ন্যারেট থেকে এসেছে, যার অর্থ বর্ণনা করা। ন্যারেশন দুই প্রকার, এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন: যখন কোনো বক্তা অন্যের ভাষাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষা ব্যক্ত করে, তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন এখানে রানা সেড I shall go home today। এখানে এই সেন্টেন্সটি একটি ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। ডাইরেক্ট ন্যারেশনে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে সেন্টেন্সটিতে সেইড যে ভার্বটি আছে, এই ভার্বটি রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতর যে সেন্টেন্সটি আছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট ন্যারেশন: ইনডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে যখন কোনো বক্তা অন্যের ভাষাকে পরিবর্তন করে নিজের মতো করে প্রকাশ করে, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যখন কোনো বক্তা অন্যের ভাষাকে পরিবর্তন করে নিজের মতো করে প্রকাশ করে, তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন রানা said that he would go home that day। এখানে রানা said that he would go home that day, এই সেন্টেন্সটি একটি ইনডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। এখন আমরা জানবো কিছু বেসিক রুলস, ন্যারেশনের কিছু বেসিক রুলস সম্পর্কে জানবো। রুল 1: রিপোর্টেড স্পিচ অংশ যদি আই উইশ, ইট ইজ টাইম এর পর আনরিয়াল পাস্ট থাকে, তবে তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কখনো আই উইশ অথবা ইট ইজ টাইম এরকম শব্দ থাকে, এরপরে যদি আনরিয়াল পাস্ট অর্থাৎ যেটা কখনো সত্য হবে না এমন কোনো কিছু থাকে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা উদাহরণের মাধ্যমে সেটা একটু ক্লিয়ার হয়ে নিই। এখানে রহিম said I wish I were a rich man। এখানে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই এই শব্দটাকে, এই সেন্টেন্সটাকে, তাহলে আমাদের করতে হবে রহিম said তারপরে that he wished he were a rich man। কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবে I wish I were a rich man, এখানে শুধু সাবজেক্ট এবং টেন্স পরিবর্তন হয়েছে, কিন্তু were a rich man এখানে কিন্তু কিছু পরিবর্তিত হয়নি। were a rich man। এখন আমরা রুল 2 তে যাই। এখানে রুল 2 তে যদি রিপোর্টেড স্পিচে এর যদি কখনো উড রেদার, উড সুনার, হ্যাড বেটার থাকে, তবে তার কোনো পরিবর্তন হবে না। যদি উড রেদার, উড সুনার, উড হ্যাড বেটার থাকে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন এই সেন্টেন্সটিতে হি সেড আই হ্যাড বেটার স্টে কোয়াইট, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে যাই তাহলে দাঁড়াচ্ছে হি সেড দ্যাট
আই হ্যাড বেটার স্টে কোয়াইট। এখানে হ্যাড বেটার আর অপরিবর্তিতই থাকলো, হ্যাড বেটারের পরের অংশ অপরিবর্তিতই থাকলো। তবে যদি হ্যাড বেটার দ্বারা উপদেশ বোঝায় তাহলে নিয়মটা একটু ভিন্ন হবে। হ্যাড বেটার দ্বারা উপদেশ বোঝালে প্রথমে সাবজেক্ট প্লাস অ্যাডভাইসড প্লাস অবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট প্লাস অ্যাডভাইসড প্লাস অবজেক্ট। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং হ্যাড বেটার উঠে যাবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং হ্যাড বেটার উঠে যাবে। টু প্লাস মূল ভার্ব সহ বাকি অংশ বসবে, তো টুর পরে মূল ভার্ব সহ বাকি অংশ বসবে। যেমন এখানে he said I had better see a doctor। এখানে এই সেন্টেন্সটিকে যদি ইনডাইরেক্ট করতে চাই তাহলে দাঁড়ায় he advised me। এখানে যে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট, তারপরে অ্যাডভাইসড অ্যাডভাইসড, তারপরে অবজেক্ট অবজেক্ট। এখানে এখানে যদি কখনো সাবজেক্ট রিপোর্টিং ভার্বে যদি কখনো অবজেক্ট না থাকে তাহলে আমাদের বুঝতে হবে এখানে অবজেক্ট আছে মি, সেই অবজেক্টটা আমরা এখানে নিলাম মি। তারপরে টু রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট এবং হ্যাড বেটার উঠে গেল, তারপরে মূল ভার্ব সহ টু টু, তারপরে মূল ভার্ব সি সি, এ ডক্টর বাকি অংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আলোচনা করব রুল 3। ডাইরেক্ট ন্যারেশনে দিস যদি সময়কে নির্দেশ করে তাহলে ইনডাইরেক্টে দিস পরিবর্তিত হয় দ্যাট হয়। ডাইরেক্ট ন্যারেশনে যদি দিস কখনো কোনো সময়কে নির্দেশ করে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই দিসটা পরিবর্তিত হয়ে দ্যাট হবে। যেমন মানে হি সেড আই অ্যাম গোয়িং টু ঢাকা দিস উইক। এখানে উইকটা সময় বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট করার সময় হবে সবকিছু করার ঠিকঠাক মতোই পরিবর্তিত হবে, কিন্তু শুধু এই দিসের জায়গায় দ্যাট হবে, দ্যাট দিস পরিবর্তিত হয়ে দ্যাট হবে, কারণ উইকটা একটা সময় বোঝাচ্ছে। তবে যদি দিস 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 দ্যাট যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন ইনডাইরেক্ট ন্যারেশনে দিস দিস দ্যাট এগুলো পরিবর্তিত হয়ে দাগ হবে। যেমন এখানে he said I bought this book for you। ইনডাইরেক্ট করার সময় এখানে সবকিছুই ঠিক মতোই পরিবর্তিত হবে, কিন্তু এখানে দিসের জায়গায় দ্যাট ব্যবহৃত হলো, দি ব্যবহৃত হলো, দিসের জায়গায় দি ব্যবহৃত হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা রুল 4 এ যাব। রুল 4, ডাইরেক্ট ন্যারেশনের শুরুতে দ্যাট থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট পরিবর্তিত হয়ে ইট হয়। ডাইরেক্ট ন্যারেশনের শুরুতে যদি কখনো দ্যাট থাকে তাহলে সেই দ্যাটটা পরিবর্তিত হয়ে ইট হবে। যেমন রহিম সেড দ্যাটস গুড। এখন ইনডাইরেক্ট করার সময় হচ্ছে রহিম সেড দ্যাট ইট ওয়াজ গুড। ইনডাইরেক্ট করার সময় হচ্ছে রহিম সেড দ্যাট ইট ওয়াজ গুড। এখন আমরা পরের রুলে চলে যাই। রুল 5, ডাইরেক্ট ন্যারেশনে যে স্থানের যদি কখনো স্থানের কথা উল্লেখ থাকে তবে তা যদি স্পষ্টভাবে বোঝা যায় তবে সেক্ষেত্রে হেয়ার পরিবর্তিত হয়ে দেয়ার হবে। স্পষ্টভাবে বোঝা গেলে হেয়ার পরিবর্তিত হয়ে দেয়ার হবে। যেমন রহিম said to me I will meet you here at TSC। এখানে রহিম বলছে যে রহিম আমাকে বলল যে আমি তোমার সঙ্গে টিএসসি তে দেখা করব। টিএসসি এটা একটা নির্দিষ্ট জায়গা এবং এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
তাই ইনডাইরেক্ট করার সময় হবে রহিম টোল্ড মি দ্যাট, এখানে সাবজেক্ট পরিবর্তিত হবে, উইলটা পরিবর্তিত হয়ে উড হবে, তারপরে উডের পরে মিট, তারপরে এখানে হেয়ারটা পরিবর্তিত হয়ে দেয়ার হয়ে গেল, কারণ এখানে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে টিএসসি তে দেখা করবে। এখন আমরা রুল 6 এ চলে যাই। রুল 6, ডাইরেক্ট ন্যারেশনে যদি বাক্যটি আই কাম দ্বারা শুরু হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কাম পরিবর্তিত হয়ে গো হবে। ডাইরেক্ট ন্যারেশনটা যদি আই কাম দ্বারা শুরু হয় কখনো, তাহলে ইনডাইরেক্ট করার সময় কামটা পরিবর্তিত হয়ে গো হবে। যেমন ডাইরেক্ট ন্যারেশন এখানে আই সেড টু হার আই শ্যাল কাম হেয়ার, এখানে আই শ্যাল কাম দ্বারা শুরু হচ্ছে অর্থাৎ আই কাম। তাহলে আমাদের লিখতে হবে আই টোল্ড হার দ্যাট হি উড গো দেয়ার, এখানে কামটা পরিবর্তিত হয়ে গো হলো। আশা করি তোমরা ন্যারেশনের বিষয়ে একটু ধারণা পেয়েছো। এই ভিডিওর বাকি পর্বগুলো তোমরা মডার্ন এডুকেশনের যে ন্যারেশনের প্লেলিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।